আমরা এখন যাচ্ছি অনেক দিন পর আজকে গাইঘাটায়। এই যে ব্যাগ ট্যাগ সব রেডি এইখানে হয়ে গেছে। এক্ষুনি আমাদের রথ আসবে, রথে উঠে যাব গাইঘাটা। একেবারে অবস্থা খারাপ। এখন রাত্রি 12:30 বাজে, আমাদের গল্প চলছে এখনো। এই যে সব বসে রয়েছে, গল্প চলছে। ওই যে রাত্রির বাজে এখন 12:30। এই যে এখন দুজনে একদম পাশাপাশি বসে গল্প করছে। একটু আগেই একজন আরেকজনের উপর চেল্লাচ্ছে। একজন বলছে বাপ্পাই তুই আমাকে জ্ঞান দিতে আসবি না বেশি, আর একজন বলছে তুমি কেন এটা করো, তুমি ওটা কেন করো। বাপ্পাইকে আমরা আর কেউ বড় ভাবতে পারি না, ছোটই ও আমাদের কাছে। আমার মার প্লাস্টিক কত জায়গায় যে রয়েছে বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটাতে এসি লাগানো রয়েছে আর প্রচণ্ড গরম, তো সবাই এই ঘরে বসেই একসাথে গল্প করছি। আসার পর থেকে একের পর এক কথা চলছে, এই জন্য আর মানে ভিডিও অন করতে পারিনি। এসছি এখন ভাইয়ের বাগান দেখতে। আগে আরো বেশি ফুল ফুটতো, এখন অনেক কম ফুটছে। লক্ষ্মী জবা, এই গাছগুলো লাগিয়েছে। পড়ে আছে। ছাদে গিয়ে দেখাচ্ছি আম, অনেক আম হয়েছে, কাঁঠাল হয়েছে গাছে নিচ পর্যন্ত একদম। কি হয়েছে? খেয়ে খেয়ে তো সারাক্ষণ পেটখানা মোটা, একদম 3 বেলা ভাত দেয়। না তোমাদের সবসময় এখানে তুমি এখানে খরচা, আমাকে এখানে খানা কেন খরচা করবে? কোনো খরচা নাই, কোনো খরচা নাই। এই যে আমাদের ব্রেকফাস্টে চাউমিন হয়েছিল আর দেখতে পাইনি। হ্যাঁ কি বলো, কিছু শুনতে পাচ্ছি না, কি হয়েছে? মোবাইলটা চার্জে দাও, ওইখানে রেখে দিই। কোনখানে? ওই যে সাপ বাক্স নাকি ওখানে চার্জে দিয়ে দিলাম। এখন আবার বাজারে যাচ্ছে, আমার ভাই সকালবেলা বাজার করে নিয়ে এসছে এক গাদা। সাবাচ্ছে বেচারা। এই তুই বারমুড়া পরে যেতে পারিস না? বারমুড়া পরে যাস না কেন? কেন বারমুড়া পরে দিতে? গরমে অস্থির হচ্ছে, বারমুড়া পরতে দিলে না কেন ওকে? হ্যাঁ এই লেবুগুলো এরকম হয়েছে কেন ভাই? আমি তো ভাবছি অন্য কোনো ফল মনে হয়। হ্যাঁ একদম শুকনো। এই ছোট কাঁঠাল এখন কি নেবে? এই ছোট ছোট কাঁঠাল পেকেছে নাকি এগুলো? এই যে এখানে মাছ রান্না হচ্ছে, মাংস রান্না হবে, আর চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ হয়নি। এই যে বাটা মশলা রান্না হচ্ছে, এখানে মাসি রান্না করছে। এই যে এখানে এখন আমি মাংস ধরছি, বাদ বাকি রান্না মাসি করেছে। মাসিকে একটু কিছু দিয়ে আসি। মাসি সব রান্না করে গেছে, মাংসটা আমরা করব। এই যে এখানে সব করে দিয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে, টমেটো, এখানে মশলা। মাংসটা আমি ধুয়েছি। এই যে কড়াই বসানো হয়েছে, এখন রান্না হবে। উনি বললো ওনার কি ছাদে ইয়ে করা রয়েছে, ওই যে
আরে ধান দিয়ে এসছে ছাদে, শুকাবে টোকাবে, কিছু কাজ আছে, তরুণ চলে গেল তাড়াতাড়ি, করে দিয়ে গেছে। বাদ বাকি রান্না সব মাসি করে দিয়ে গেছে, এগুলো জোগাড়ও করে দিয়ে গেছে, শুধু রান্নাটা করা, কোনো অল্প একটু সময় লাগবে, হয়ে যাবে রান্না করতে। মা এখানে বসে পুজো দিচ্ছে। চলে এসছে, আর কি হবে, কোথায় দেখি, এইখান থেকে দেখি, ছাড় ছাড় ছাড়। এই যে আম হাত দিয়ে ধরছি গাছে, এই যে সব দেখাবো দাঁড়া। এই যে গাছের আম, আরে এইখানে, এই যে ইস মেয়েটা আসলে পরে পারতে পারতো রে, হাত দিয়ে হেবি মজা করতো। সব দেখাবো, এই যে হাতের সামনে একদম, উফ, এই যে মা কি রে এটা, ও কাটা ভাই, উফ কাটা পাথর, বাপরে কিরম করে ফুটলো। এই যে ওই যে ভাড়াটেদের ঘর, এই যে আম, এই যে আম, কোথায় ড্রাগন, এই যে এখনো ফল আসেনি তো, এই তো ফল, এটাই তো ফল, এটা তো ফুল, এটা নষ্ট হয়ে গেছে, এটা তো আর কেটে বাদ দিয়ে দিতে হবে, ওখান থেকে ফল আসবে। একটা দুটো তিনটে চারটে। আচ্ছা, আর ল্যাংড়াম কোথায় দেখি, মেয়ে বলেছে একটা ল্যাংড়াম নিয়ে আসবে আমার জন্য, কাঁচা খাবো। দাঁড়া, এই যে কাঁঠালও পারা যাবে হাত দিয়ে, এই যে না আমি ধরবো না, ধরছি না। আম কোথায় ল্যাংড়া, ও আমার সাথে ছাদে, ও পারবো কি করে তাহলে, একটু উঁচুতে ল্যাংড়া আমগুলো, এই যে বাইরের ডালে হয়েছে, বাইরের ডালে, এই যে ল্যাংড়া আম, এই যে, ও কি আরাম, হাওয়া দিচ্ছে দারুণ। এই যে লেবু, ভাই জলই নেই ভাই, সময় পাচ্ছি না, কোথায় আমার সময় পেতে লাগবে তো গাছে জল দিতে গেলে। আর এই যে অ্যালোভেরার বাগান, ও রে বাবা রে, এই যে এই কাঁটাগুলোই আমার গায়ে লাগছে, পায়ে ফুটেছে, সেই জন্য পাটাতে গেল। অ্যালোভেরাটা দেখুন কত বড়, রে বাবা রে, কত বড় অ্যালোভেরা, কষ্ট হচ্ছে গরমে। এই যে কাঁঠাল, আছে বাচ্চা, গাছে বাসা বাঁধিয়েছে পাখিতে, এই যে দেখা যাচ্ছে, এই যে বাচ্চাও আছে এর মধ্যে, এই যে চিন্টু শোন, এই তোর বিয়ের সম্বন্ধ দিয়েছিল সেদিনকে কেউ ফেসবুকে, এই শোন, না দাঁড়া না, আরে আমি শোন দেখে ভাবছি কি, আমি ভাবলাম চিন্টুর মতন মনে হচ্ছে, এটা কি চিন্টু, প্রসিদ্ধ চাউল ব্যবসায়ী, চাউল আসছি দাঁড়াও। এই যে সিঁড়ির ওপর বসে আছি, এইখানটা বসে কত গল্প হতো একটা টাইমে, পাড়ার বন্ধু বান্ধবরা সব আসতো, আমরা ওদের বাড়ি যেতাম মাঝে মাঝে। আর এই যে রাস্তার দিয়েছে প্রচুর, রাস্তার ওই পাশে ছিল বাড়ির, ওই যে ওইদিকে রাস্তা আছে, ওইখানে দিয়ে যারা যেত, ওই মানে ওখানে মাঝখানে একটা খাল আছে, ওই খালের ওই পাশে দাঁড়িয়ে আর আমরা সিঁড়ির ওপর বসে এরকম গল্প হতো। আর এই পাশের এইগুলো ভাড়াটেদের ঘর, আমাদের ভাড়াটেরা থাকে। আর এই যে ভাইয়ের এই কুকুর দুটো, এই সিঁড়িটা ওদের দখলে,
আমি বসে আছি দেখে আসতে পারছে না, বারবার বারবার করে আসছে, তাড়াতাড়ি তাড়িয়ে যাচ্ছে। আর এই সিঁড়িতেই সারাক্ষণ বসে থাকতাম, যতক্ষণ আমি আছি আসবি না তোরা। আমি গেলেই ওরা চলে আসবে সিঁড়ির ওপর, আমি আর বসতেই পারবো না। আরে আমি গেলেই এগুলো একটু সিঁড়ির ওপরে এসে বসে, আমি আর বসে না, আমি আসলেই বসে। তুমি তাহলে এখানে দাঁড়াও, ওদের আসতে দেবো না। আরে দরজা বন্ধ করলে কি হবে, সিঁড়িটাই বসতে পারবো না তো। বকা দিলাম, ওরা সিঁড়িতেই বসবে এসে। তোমার বকাও শুনবে না, তুমি বিস্কুট দিয়েছো না এখন। থাক 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 থাক, ছাড়ো। এই যে মাংস রান্না হচ্ছে, আমার বড় রান্না করছে মাংস, কষা হয়ে গেছে, এখন কষা খাওয়া হবে। এ ভাই ভাই, জল বেশি দিও না, মাছের ঝোল করেছি পাতলা পাতলা। আচ্ছা বলো। এই যে মা বলছে আমাকে দিলি না কেন রান্না করতে, আমি রান্না করে খাওয়াতে। আমি বলছি তুমি পারো, তুমি বাপ্পাই যেইটুকুনি পারে করবা, এখন পারো না, এখন আর কি হবে। সেই দিনকে নাকি দিদি এসেছিল, যদি রান্না করতেই চাও তাহলে হলো আসার আগে রান্না করতে হবে, আসার পর আর তোমাকে দিয়ে কে রান্না করাবে, এখন এই শরীরের অবস্থা। মা একটা টাইমে কত কিছু রান্না করতো, মানে আমাদের বাড়িতে শাক আর 2 রকমের মাছ, এটা হতোই। জামাইরা আসলে তো আরও বেশি রান্না হতো, বাবা ব্যাগ ভরে ভরে বাজার করে আনতো, এখন ভাই করছে। আর এখন পুরোটাই লোকের উপর নির্ভর, লোক যেইটুকুনি করে দিয়ে যায় সেইটুকুনি। কনসা এসছে গল্প করতে, ডেকে নিয়ে এসছি। কনসা একটু হাই কর। কনসা কাকা কাকা। রিঙ্কু পুতুলের অভাব রয়েছে, রিঙ্কু পুতুল থাকলে জমে যেত। গণেশ একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, দাড়িও উঠে রয়েছে, বলছে এই অবস্থায় আমাকে নিচ্ছিস। রেডি হয়ে গেছি, এখন যাব। 8:30 মতন বেজে গেছে, টোটো আসবে, আর একটু করে বেরোবো। এই যে এখন গল্প হচ্ছে একটু, যে বসে আছেন উনি, গল্প হচ্ছে। এই যে একটু গল্প করে নিই, তারপরে বেরোবো। টোটো আসার কথা ছিল, হাবড়া থেকে আসেনি, এখন এখানকার টোটো করে যাব। আবার আমার বাড়ি গিয়ে দেখা হবে, আর একটা বাড়ি, এটা একটা বাড়ি, আর একটা বাড়িতে গিয়ে দেখা হবে।